মেয়েকে নিয়ে এখন যাচ্ছে ফিজিওথেরাপি করতে সোনারপুরে। আর প্রচণ্ড ভিড়, বিকালের ট্রেন, সেই জন্য অটোতে করে যাবো বলে অটো স্ট্যান্ডে চলে এসেছি। এই অটোগুলো সোনারপুর যাচ্ছে। আর চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি বন্ধুরা। আর আমাদের বাড়িতে যে আসছিল ওই দাদাকে তো বারণ করে দেওয়া হয়েছে, আর বাড়িতে আর করানো হবে না। এবার হচ্ছে একটা এনজিওর খবর পেয়েছি সোনারপুরে। দেখো আমরা চলে এসেছি সোনারপুর। ওর এক বন্ধু মানে জানাশোনা, ওই দেখে দিয়েছে, বলল যে একটা এনজিও আছে, নিয়ে যাও, এখানে ভালো করায়, 100 টাকা করে নেবে। চলো গিয়ে দেখা যাক কি কেমন করায়। আমরা এখন একদম সোনারপুর মোড়ে আছি। আর আমার বাদিকে ট্রেনে করে এলে এখন প্রচণ্ড ভিড়, সব বাড়িতে ফিরছে মানে শিয়ালদার দিক থেকে। আর ওকে নিয়ে কোথায় উঠে হাতে ফাতে লেগে যাবে। এই দেখো এইদিকে স্টেশন। আর চলো যাওয়া যাক। আর মেয়ের তো হাতটা এখন ঠিক করতেই হবে। না লাগে না, লাগবে কেন? ট্রেনে করে এলে মানে একদম স্টেশনের কাছে হতো, কিন্তু এই সময় না শিয়ালদার দিক থেকে সব কাজে থেকে ফিরছে, প্রচণ্ড ভিড় হবে ট্রেনে করে এলে। সেই জন্য অটোতে করে এলাম আমরা দুজন। আর বাড়ি ফেরার সময় ট্রেনে করে যাব। দেখি ওইখানে কেমন ব্যবস্থা, ফিজিওথেরাপি কেমন হয়, সব কিছু দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। এটা একটা এনজিও, একদম স্টেশনের কাছেই, সোনারপুর স্টেশনের কাছেই। আর দেখো চলে এসেছি আমরা। চলো ভিতরে যাই, দেখি এরা কেমন করায়। আর মেয়ের তো হাতের কন্ডিশান মানে এখনও করা মানে যত ফিজিওথেরাপি করাবো তত ভালো, সেই জন্য বন্ধও করতে পারছি না। তার জন্য নিয়ে এসেছি। যাই হোক দেখি 2-4 দিন করিয়ে দেখি কি বলে এরা। ঘরে যাকে করাচ্ছিলাম সে তো কবে শেষ হবে কিছুই বলেনি। উনি জানে যে আমি যত আসবো টাকাটা পাবো, তার জন্যে। এই দেখো চলে এসেছি একদম স্টেশন থেকে, কাছেই হাঁটার রাস্তা। আর দেখো এখানে আসার পরে হচ্ছে মেয়েকে, একজন মহিলা রয়েছে আর একজন স্যার, এখন উনি আসেনি, মানে এই দিদি জানালো। আর এই যে করাচ্ছে, এগুলো কিন্তু আমাদের ঘরে যে আসতো ওই দাদা কিন্তু করাতো না। মানে এখানে নতুন নতুন স্টেপ দেখছি। আর বারবার কিন্তু এরা বলে দিচ্ছে যে আমরা যতই করাই না কেন বাড়িতে কিন্তু তোমাদের সবসময় প্র্যাকটিস করাতে হবে। আর মানে এটা 2-1 দিনে যে ঠিক হয়ে যাবে তা না, এই হাতটা ঠিক হতে সময় লাগবে আস্তে আস্তে। ও মানে যত খেলাধুলো করবে, আমরা বাড়িতে যত ব্যায়াম করাবো, তারপরে ঠিক হবে। মানে যে করালাম 10 দিন 15 দিন তাতে ঠিক হয়ে গেল এরকম না। আর এই দেখো এখানে মোমের সেঁক দেবে বলে মোম গরম করেছে। আর মেয়ে তো খুব মানে কান্না করছে, ভয় পাচ্ছে। মানে এটা একদম গরম তো, অনেক বুঝিয়ে সুজিয়ে ফুঁক দিয়ে দিয়ে মোমের শাঁখটা দিয়ে, আর এই দেখো বসিয়ে রেখেছি। খুব ভয় পাচ্ছিল বলো না। মানে মানে ও কোনোদিন এর আগেও দেয়নি। বাড়ি যে আসছিল সে তো একটু আধটু শুধু ব্যায়াম করা ছিল, এইসব করা ছিল না। তা ওর হাতে ব্যথাও নেই তেমন। সত্যি মানে নতুন নতুন এখানে অনেক কিছু শিখিয়ে দিল যে এইভাবে বাড়িতে করাবে। আসো না আসো বাড়িতে অন্তত ব্যায়ামগুলো করাও, বারবার করে বলে দিচ্ছে। আর ভালো বেশ, মানে 100 টাকায় ভালো করিয়ে দিচ্ছে এখানে কিন্তু। আর দেখো আমাদের হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে এবার ট্রেনে করে যাব। কারণ বাড়ি ফেরার পথে হচ্ছে অতটা ভিড় নেই ট্রেনে করে গেলে। আসার সময় অটোতে এসেছিলাম, তখন শিয়ালদা থেকে সবাই কাজে থেকে বাড়ি ফিরছে, তখন প্রচণ্ড ভিড়, মেয়েকে নিয়ে উঠতে পারবো না, কোথায় লেগে টেগে যাবে। এখন একটা স্টেশন পরে স্টেশন নামবো, এইটুকু চলে যাব ট্রেনে করে। আর দেখি আবার কবে আসি। মেয়ে তো মোটামুটি এখানে ভালোই করালো এরা, আমার খুব ভালো লেগেছে। তোমরা বলো দেখে স্টেপগুলো কেমন করালো। আর এই দেখো স্টেশনে উঠে গেছি আমরা। আর আজকে তবে তাহলে আসি, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রার্থনা করো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ভগবানের কৃপায় ভালো হয়ে যায়। ওর সাথে যা মানে একটার পর একটা যেভাবে লেগে রয়েছে, শরীর খারাপ, মানে ওকে নিয়ে মানে এক চিন্তায় পড়ে গেছি, কোন দিকে কি করি মানে ভেবে পায় না। ঠিক আছে বন্ধুরা, আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই